কার কবর খুঁজতেছে বাবা? এখানে চামেলি বেগমের কবর কোনটা? চামেলি বেগম? উনার সাথে তোমার কি সম্পর্ক? উনি আমার মা। ও আচ্ছা, তুমি চামেলি বেগমের ছেলে? ওই যে দেখতেছ সবচেয়ে বড় শান দিয়ে বানানো যে কবর, ওইটাই তোমার মায়ের কবর। কে তুমি? একই প্রশ্ন আমারও। আমার মায়ের কবরে আপনি কে? আমাকে লোকে আন্দাজ আলী চৌধুরীর স্ত্রী বলেই জানে। কিন্তু আমার মায়ের কবরে আপনি কি করছেন? এই কবর না তোমার না আমার, এই কবর সবার জন্য। এখানে সবাই আসতে পারে। আমার মায়ের জায়গা দখল করে আজ তার কবর জিয়ারত করতে এসেছেন? এখানে রোজ এসে আমার মায়ের আত্মাকে অপমান করতে আপনার লজ্জা করে না? তুমি ভুল করছো। আন্দাজের সাথে কলমা পড়ে বিয়ে করাটা আমার জন্য বিয়ে ছিল না, ছিল গলায় ফাঁসির দড়ি, যার মূল্য এখনো তিলে তিলে আমাকে দিতে হচ্ছে। চামেলি বেঁচে থাকতে চামেলির সাথে আমার দেখা হয়নি, কিন্তু আজ তোমাকে যখন পেয়েছি তখন তোমাকে কিছু কথা বলবো। হয়তো এতে তোমার মনে আমার জন্য ঘৃণা কিছুটা হলেও কমবে। আমি শুনতে চাই না। শুনতে তোমাকে হবেই। আমার সাথে আন্দাজের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ও চামেলি, 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 এই নামটাই তো আমার বাসর রাতটা বরবাদ করে দিল। আপনার তো শুধু বাসর রাত, আর বেচারি চামেলির তো পুরো জীবনটাই বরবাদ করে দিয়েছেন আপনি। আহা, বাদ দে তো চামেলির কথা। এদিকে দেখ, তোর বাপের জমিদারি এখন আর নাই, তারপরও কত সুন্দর করে ফুল দিয়ে বাসকের খাট সাজেছে, নতুন বিছানা নতুন বালিশ কিনা দিছে। এত টাকার আয়োজন তুই ওয়েস্ট করিস না রূপা। এই রূপাকে কাছে পাবার খাইশ আপনার ছিল না। আপনার টার্গেট ছিল আমাদের এই মহল। সেই মহল আপনি পেয়ে গেছেন, জমি জমা সব আপনার নামে হয়ে গেছে। আমার কথা শুনুন, আপনি চামেলির ছেলেটাকে নিয়ে আসুন। মা হারা ছেলেটার জন্য বাবার আদর খুব প্রয়োজন। খারা 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 খারা, গ্রামের পঞ্চায়েত এখনো জানে না চামেলির বাচ্চার বাপ কারা, কিন্তু আমার মনে হইতাছে চামেলির বাচ্চার বাপ আমি। এটা তুই মাইক দিয়ে সারা গ্রামে প্রচার করবি। খবরদার রূপা, আমার বাড়িতে কোনো পাপের জায়গা হইব না। ঠিক আছে, আপনি না যান, আমি নিজে যাব। কাল সকালে গিয়ে চামেলির সন্তানকে দত্তক নিব। না না, এমন কাজ ভুলও করিস না। আমার অনুমতি ছাড়া এই বাড়ির বাইরে পা বাড়াইলে তোর পা আমি কাটটা দেব। হাসিস কেন? আমি হাসির কি করলাম? আমাদের যদি আগের সময় থাকতো তাহলে আমাদের বাড়ির দারোয়ান এই কথাটাই আপনাকে বলতো এই বাড়িতে ঢোকার সময়। আর আজ আপনি আমাকে বলছেন টাইম 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 মাই ডার্লিং, টাইম। সব সময়ের ঘটনা, আর আজ এই রাইতে টাইম কইতাছে। প্রেম করো, কামনা বাসনা মিটাই নাও, চইলা হও আমার বুকে। আহ, প্রেম করি, প্রেম করি না। যতদিন আমার কোলে চামেলি বাচ্চা না আসবে ততদিন আমাকে আপনি পাবেন না। আরে পরের বাচ্চাটা তুই কি করবি? 9 মাস পরে তো তোর কোলে এই বাঘের বাচ্চা খেলবো আর হাসবো। কখনো না। না মানে? কাছে আয় না। আয় না। এই বেকুম মায়া, তুই জানো চাইলে আন্দাজ আলী চৌধুরী তোর ছুরি কায়রা নিতে পারে, তারপর তরে করতে পারে। তা হয়তো পারবেন, কিন্তু কাল সকালেই দেখবেন আমি আপনার চায়ে বিষ মিশিয়ে দিয়েছি। কি করবেন তখন? যা শালা, আমারে মাইনে নিতে না পারলে বিয়া করছিস কেন? আমার বাবার দেয়া কথার প্রতিশ্রুতি রক্ষার জন্য। দেখ রূপা, যদি এমনি বাসঘর থেকে ওয়াক আউট করস তাহলে কিন্তু সারা জীবন বন্ধা হয়ে থাকবি।
সারা জীবন আমি বন্ধা থাকবো, তবু আপনার মতো জল্লাদের সন্তান আমি আমার গর্ভে পয়দা হতে দেব না। এত বড় কথা যখন কুয়া ফেলালি, তাহলে আসল কথা শোন। ইদানিং দেখোস না, লুঙ্গি কিনলে রুমাল ফ্রি পাওয়া যায়? তুই হলো আমার ফ্রি মাল। আমার টার্গেট ছিল তোর বাপের জমি জমা বাড়ি গাড়ি সব আমি পাইছি, তার সাথে ফাও হিসেবে পাইছি তোরে। হ্যাঁ, জমি জমা তো পেয়ে গেছেন, কিন্তু ওসব খাবে কে? আপনি নিঃসন্তান মারা যাবেন, দেওয়ান আন্দাজ আলী চৌধুরী, বেওয়ারিশ হয়ে মারা যাবেন আপনি। আমার কথা নিশ্চয় আপনি কষ্ট পেয়েছেন, আমাকে ক্ষমা আরে, করবেন। এ তুমি কি করছো? আমি তো এসেছিলাম আমার মায়ের কবর জিয়ারত করতে, কিন্তু জানতাম না যে এখানে এসে আরেকজন মায়ের সাথে আমার দেখা হবে। তুমি আমাকে মা ডাকলে বাবা? হ্যাঁ মা, আমার আমার নিজের মা। খবরদার, হাত তুলবেন না, যা বলার মুখে বলুন। কি সেন্টিমেন্ট যেন বারবার তোরে বাঁচায় দেয়। আপনার পাষাণের মতো হৃদয়ে সেন্টিমেন্ট বলে আবার কিছু আছে নাকি? আছে আছে, বুঝতাছি না। আমি কতজন রে এক রাইতের বউ বানাইছি, কিন্তু কাউরে কলেমা পরে বিয়া করি নাই। আর যারে কলেমা পরে বিয়া করছি তারে আর বউ বানাতে পারি নাই। কেসটা কি বুঝছি, সব গাপলা ওই কলেমাতে। মাঝে মাঝে মনে হয় এই ক্যানজাম থেকে তোর মুক্ত করে দেই। তালাক দেবেন? দিন। ঠিক আছে, উঠো। আরে দেখো তো, হোন্ডা চালাতে পারছো না? না চালাতে পারছি না, তোমার জন্য অসুবিধা হচ্ছে। তুমি সামনে এসো, আসো না। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? এইভাবে সুরসুরি দিলে কেউ মোটরসাইকেল চালাতে পারবে? আমি কি করব? তুমি যে কবে এসব বুঝবে পুরুষ আর নারীর মাঝে, তুমি কি কিছুই জানো না? না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে মাকে জিজ্ঞেস করে নেব। না, মাকে জিজ্ঞেস করার দরকার নেই। আমি আমি তোমাকে বলে দিচ্ছি, এদিকে এসো। বাই।